হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করতেছি ভালো আছেন। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সিকলির পার্ক ঘুরে দেখাবো। তো চলুন বক বক না করে মূল ভিডিও শুরু করা যাক। অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম সিকলি পার্কের উদ্দেশ্যে রিক্সাতে করে। তো গাইস, আমরা যাচ্ছি চিড়িয়াখানার সামন দিয়ে। চিড়িয়াখানার সাইডে যে ফুচকার দোকানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ রাত মোটামুটি 8টার মতো বাজতেছে। ঠিক আছে, তো আজকে হালকা পাতলা বৃষ্টি হওয়ার কারণে, হালকা পাতলা বলতে কি, রংপুরে তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আপনারা জানেনই। মানে হালকা পাতলা বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা একদম গ্রামের থেকে হাজার গুণে ভালো আছে। তো যাই হোক, কথাটা কিন্তু একদম সত্যি। ঠিক আছে, এই গ্রামের থেকে কিন্তু হাজার গুণে ভালো আছে এই রাস্তা। আমিও ফির পাগল, শহরের সাথে গ্রামের তুলনা করতেছি। তো যাই হোক, অবশেষে আমরা রিক্সা থেকে নেমে পড়লাম। দাদা আবার দেখাই দিল। রিক্সা ভাড়া দিলাম 50 টাকা। তো যাই হোক, অনেকক্ষণ থেকে ওদেরকে দেখাই, একটু আমিও ফ্রেশ হই। ঠিক আছে, টাটা। তো সামনে নাকি পুলিশ, এই কারণে রিক্সাওয়ালা মামা এখানে নামাই দিল। ও মা, একই দেখতেছি সামনে ব্রিজের কাজ চলতেছে, পুলিশ টুলিশ কিছু নেই। তো যাই হোক, মিথ্যে কথা বলতে আমি একটু ভালোবাসি। ঠিক আছে, এই কারণে মিথ্যে কথা বললাম। ও বাবা, এই ছোটো বাচ্চা কোনো সাহস দেখো একবার। হ্যাঁ, ও অনেক সাহস। ওরে বাবা, এ ভাই বাচ্চাটাকে ধরো রে, পড়ি যাবি রে ভাই, পড়ি যাবি। অবশেষে মই নামক সিঁড়ি দিয়ে ঠক ঠক করে আমরা উঠে পড়লাম ব্রিজের উপরে, হাইও দিলাম। তো যাই হোক, আগের ব্রিজটা অনেক ছোট ছিল, ব্রিজ অনেক বড় করতেছে, যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হচ্ছে। তারপর গেছো ব্যাঙের মতো লাফ দিয়ে ব্রিজ থেকে নেমে পড়লাম। অনেকক্ষণ বকবক করার পর আমরা চলে আসলাম সিগলি পার্কের গেটের সামনে। তো সেই একটা অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। টিকিট কাটো, টিকিট কাটো, হ্যাঁ টিকিট কাট। তো আমরা ফির টিকিট না কাটিয়ে যাবার ধরছি। ঠিক আছে, ক্যামেরাম্যান পেছন থেকে চিকড়ি করছে যে টিকিট কাটো, টিকিট কাটো। তো আমরা 4 জন আসছি। ঠিক আছে, 4 জনের জন্য 4টে টিকিট কাটবো এখন। ঠিক আছে, তো আমরা ফির ইয়েও করবে ধরছি, কী করবে ধরছি, ইয়েও বাবা এই দেখ তো আউলি যায়। তো যাই হোক, ভাইজানও করুন যে ভাইজান 4টে টিকিট দেন আমাদেরকে। ঠিক আছে, ভাইজানকে একটু হাসার চেষ্টা করুন, কী বে করুন মনে নেই। ভাইজান কিন্তু হাসে না, মনে হয় বাড়ির বউয়ের সাথে ঝগড়া হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, টিকিট দেন কেন দাদা, টিকিট দেন ভাইজন তাড়াতাড়ি। দাদা ভাইজন কখন কি করছি। ঠিক আছে, মানে আমি খুব এক্সাইটেড। আজকে প্রথমবার আসলাম সিকলির পার্ক। মানুষ কাটে লটারির টিকিট আর আমরা কাটি পার্কের টিকিট। ঠিক আছে, তো যাই হোক, অবশেষে শ্বশুরের মতো দেখতে লোকটিকে টিকিট জমা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। আবার ভাবির না ওটা আমার শ্বশুর, ওটা অন্য কারো শ্বশুর হবে। সবাই এসছে মিঙ্গেলে, আমরা সাইড পাটায় আসছি সিঙ্গেলে। দুঃখজনক কথা। খুলে পারিস না। উল্টে দিকে অনেক ঠেলাঠেলি করার পর ফেল মারনো। তারপর এই পাশে আসি, দেখি আবার টিকিট কাটা নাগে 30 টাকা দিয়া। প্রথমে 20 টাকা দিয়ে কাটনো, ফির 30 টাকা দিয়ে টিকিট কাটা লাগে। এলে মানে কথা এলে ফকির করা বুদ্ধি করছে। খালি বলে গেট কোনা পার হওয়া 20 টাকা, ফিরে পাশে ভেতরে ঢুকবেন নাকি 30 টাকা দিয়ে। মানে 20 টাকা দিয়ে যে কিছুই মানে কোনো দেখার মতো ইয়ে নাই। পরে 30 টাকা দিয়ে কাটি টাটি আবার ঢুকনো। এবার টিকিটে কাটা লাগে, ওটাই কাটা লাগে, এটাই কাটা লাগে। তারপর চোরের মতন করি সুলুট সুলুট করি ঢুকি পড়লো ভেতর 4 জনে। টিকিটেই কাটি দাদা। তো এইখানে চাষা করলে মাসি হাতে খালি টিকিটে গাড়ি চাষা, চাষা খালি মুখের পাকে দেখে। তো কথাটা কিন্তু সত্যি, প্রথমে 20 টাকা দিয়ে ঢুকনো, তারপরে ফির বলে ফির 30 টাকা দিবেন না, গেট খান পান নাই হইতে। এটা কোনো কথা? তো যাই হোক, এই জায়গাখানের ভিউ নেওয়া হয়তো মানে অরিজিনাল ভিউটা পাচ্ছেন না, কারণ ক্যামেরার ওপরে আলোর ইফেক্টটা পড়তেছে। ঠিক আছে, তারপর 4 জনে হাঁটতে হাঁটতে মানে আগাইয়েছে খালি। আজ যে প্রথমবার মানে চিকলির পার্ক আসছি। ঠিক আছে, মানে ফিলিংসটাই অসাধারণ। আহ, ওরা হয়তো আসছিল আগে, কিন্তু আমি আজকে প্রথমবার আসছি। তো তারপরে আমরা 4 জনে একটা ক্যান্টিনে গেলাম। তো ক্যান্টিনে গিয়ে ও মা, কি মজা জানেন না। মানে পার্শ্বতে দিছে গান ছাড়ি র্যাপ গান, আর র্যাপ গানের তালে তালে মুই ড্যান্স ডান্সি। ছবি তোলার জন্য অসাধারণ একটা জায়গা। ঠিক আছে, কিন্তু নিচে যদি ভুল করিও পড়ি যান, সোজা পানি খাওয়া লাগবে। দেখো তো মোক রাজার নাখান দেখায় না দেখায়, আজকে নিয়ে রাজার পূর্ণতা পাইলাম রে। হে शेर खान उठा ले रे, घर पे रख दूंगा, अच्छा दिखाएगा। माँ, ए फिर हासे है, हासिस क्या रे? शेर खान उठा लेना रे, घर पे रख दूंगा। सैयाना तू तो बदला गया है। তো যাই হোক, গানটা তোমার কেমন লাগিল? তো শব্দ শুনি বুঝবে রে পাঞ্চল, এইবার যাইছে মানে আসল জায়গা, মানে চিকলির পার্কের মধ্যে একদম আকর্ষণীয় জায়গায় এইবার আমরা যাইতেছি। ঠিক আছে, সবাই আমাদের সাথেই থাকুন। আর পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে খুব ভালো।
মুই নামং না ওইতে ভিডিও করবি না এলে তো তোমাকে দৌড়ি নামে আবার নাম যাই হোক নামার স্টাইলটা বলে হয় নাই ওই কারণে আমি আবার দৌড়ি উপরে দুটিয়ে আবার নেশত নামংছে ঠিক আছে। তো অনেকগুলো ভাষা কংছে রংপুরিয়া ভাষা মানে কত কি ভাষা মিক্স করংছে। তো যাই হোক মনে কিছু নেন না, তোমরা গেলে দেখতেই থাকো। সিগলির পার্কে ভুল করে কেউ দিনের বেলা আসবেন না ঠিক আছে। দিনের বেলা আসলে অতটা ভিউ পাবেন না, কিন্তু রাতের বেলা আসলে একদম মানে একদম একটা অসাধারণ ভিউ পাবেন। মানে লাইটিং রে ভাই, এরকম লাইটিং মানে কোথাও হয় না ঠিক আছে। মানে অসাধারণ একটা দেখার মতো জায়গা রাত্রিবেলা ঠিক আছে। এই দেখেন ঝর্ণার পানি টুপটুপ করে পড়েছে, মানে কি বলতো শুরু হল। মানে এই জায়গাখান একটা আকর্ষণীয় জায়গা ঠিক আছে। আমি মনে করি আজ পর্যন্ত যত লোক আসছে চিকলির পার্কে সব থেকে এই জায়গাটাই তাদেরকে বেশি ভালো লেগেছে ঠিক আছে। বস বস বসি উঠিয়ে মাছ নিয়ে দেখাও। ও ধরি পকড় ডুবি নিয়ে ভাজি জমালা চল এটা ভাজি খাওয়ার জন্য নেই গায়ে নাই বলেন নাই মাছের শাড়ি দেওয়া মাছ। ও গাইস এদিকে মানে এই জায়গাটা আসলে কিন্তু রাইতের বেলা সেই সুন্দর দেখায়। মানে আমি ভাবিও নাই যে এই জায়গাটা এত সুন্দর ঠিক আছে। ও এই যে ভাই রে মনে হয় গায়ে যদি একটু প্রেমিকা থাকিলে ঠিক আছে, একটা গার্লফ্রেন্ড থাকলে কিন্তু সেই একটা ফিলিংস হলো। গার্লফ্রেন্ড থাকলে তো এমনিতে ফিলিংস অসাধারণ হয়। আর এই জায়গাটা দেখতেছি, এই বুড়ো, মাছ মেলা খালি দেখতেই কেমন গায়ে। এতদিন তো অনেক জায়গায় গেছি ঠিক আছে, আপনাদের দেখাইতে পারি নাই, আজকে দেখাই। যাইবে ভিডিও অবস্থায় ছবি তোলা যায় না, ঠিক আছে যাই হোক। মানে অসাধারণ জায়গা একটা তো দেখাও তো গায়ে যাতে থাকবে আর মনে আছে ঠিক আছে। মনে হয় এটা থাকি যান বাড়ি ফোন দিয়া মানে কেতা কম্বল আনবে এরকম বালিশ। পাগলা জানার পেছন থেকে কর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই লাভ ইউ কাউ পাওয়া গেল রে। এই জায়গাটা তো সব থেকে বেশি সুন্দর। তো গাইস আজকে আমাকে মনে হচ্ছে যে আমি একাকিত্ব রোগে ভুগতেছি। আফসোস লাগেছে বুঝছেন, যদি এটা গার্লফ্রেন্ড থাকলে বসে যদি চা খাইতাম, চানাচুর ঝালমুড়ি খাইতাম। কপাল খারাপ ঠিক আছে। চিংড়ি কেমন করে পড়ায় কহারে পাইনি, ওই জন্যে পড়াইও না। দেখ ফুলটা নেবো এঙ্গে করে হাত নেবো। অসাধারণ গায়ে এই ফুলের গন্ধ নেওয়া ছাড়া আমার কোনো গন্ধ নেওয়া হওয়ার নাই বুঝছেন। হালকা পাতলা বৃষ্টি হওয়ার কারণে আজকে চিকলির পার্কে জ্যামটা একটু কম ঠিক আছে গাইস, এই কারণে শান্তি মতো ঘুরতে পারতেছি। তো যাই হোক ভিডিওর আমরা শেষ প্রান্তে চলে আসছি ঠিক আছে। এই দেখেন সবাই আছে ক্যাপল, আমরা আছি সিঙ্গেল, গরম লাগে। না এটা ইয়া মান একদম দিয়ে লাই হয়েছে ভিডিও করার শেষ আর দেখা নাই শেষ। ভাবেন না যে বানা, এটা কিন্তু মানে রান্না করে এই যে সামনে রেস্টুরেন্ট ঠিক আছে। তো আজ মানে আর বেশি কিছু না দেখাই ঠিক আছে, মেলা কিছু দেখাই না তো ক্লোজ